আমরা অনেক সময় ইউটিউবে ভালো ভিউ পাই না। ভালো ভিউয়ের আশায় রেগুলার ভিডিও আপলোড করি, রেগুলার কন্টেন্ট কোয়ালিটি আপলোড করি এবং সব কিছুই করি। ইউটিউবে যতটুকু জানা প্রয়োজন, যতটুকু জানা আছে আমাদের সব কিছুই করি, তারপরও আমরা ভালো ভিউ পাই না। এর প্রধান কারণ কি? ইউটিউব কয়েকটি জিনিস প্রথমে দেখে, যে জিনিসগুলোর উপর লক্ষ্য করে আপনার ভিডিওটি র্যাঙ্ক করে। তার মধ্যে সর্বপ্রথম টাইটেল। আর একটি মানুষ আপনার ভিডিও তখন ক্লিক করে যখন আপনার থাম্বনেলটা ভালো হবে। আপনি যদি থাম্বনেলটা ভালো দেন, তারপর যদি টাইটেলটা ভালো হয়, তাহলে আপনার ভিডিওটি 100% র্যাঙ্ক করবেই। তো আজকের বিষয়ে আমরা টাইটেল নিয়ে কথা বলবো, কীভাবে আপনি টাইটেল লিখতে পারবেন এবং কীভাবে আপনার বেস্ট কোয়ালিটির টাইটেল লিখতে পারবেন সে ব্যাপারে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা দেখছেন WayBangla ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে শাহরিয়ার হোসেন। একটি ভিডিওর জন্য বা একটি চ্যানেলের ভিডিওর জন্য আমরা 5টি ক্যাটাগরির টাইটেল সিলেক্ট করেছি, যে এই 5টি ক্যাটাগরিতে টাইটেল আপলোড করা যায় বা টাইটেল দেওয়া যায়। এছাড়াও যদি আপনার আরও কোনো ক্যাটাগরির প্রয়োজন হয় বা আরও কোনো ক্যাটাগরি জানার ইচ্ছা থাকে বা আরও কোনো ক্যাটাগরি আমার কাছ থেকে বাদ পড়ে যায়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যত দ্রুত সম্ভব সেই কোয়ালিটিতে আপডেট দেওয়ার চেষ্টা করব। নাম্বার 1 নর্মাল টাইটেল, নাম্বার 2 আপডেট টাইটেল, নাম্বার 3 প্রবলেম সলিউশন টাইটেল, নাম্বার 4 আর্জেন্ট টাইটেল এবং নাম্বার 5 চেঞ্জ টাইটেল। নর্মালি এই 5টি টাইটেল সবসময় আপডেট থাকে এবং সবসময় এই 5টি টাইটেল নিয়েই সবাই ভিডিও আপলোড করে বা টাইটেল আপলোড করে। প্রথমে কথা বলি নর্মাল টাইটেল। নর্মাল টাইটেলটি কি? নর্মাল টাইটেল তো মোটামুটি বুঝতেই পারছেন যে একটা সাধারণ টাইটেল, সাধারণ পর্যায়ের যে টাইটেলটা হয় সেরকম একটি নর্মাল টাইটেল। যেমন আমি একটি টাইটেল লিখবো, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল। এই টাইটেলের জন্য আমার যদি নর্মাল টাইটেল ব্যবহার করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? যেহেতু আমরা ইউটিউব গ্রো নিয়ে কথা বলবো বা ইউটিউবে গ্রো টাইটেল নিয়ে কথা বলবো, সেহেতু আমাকে টাইটেলটা বা গ্রোর জন্য টিপস তৈরি করতে হবে। যে কয়টি টিপস, সেই কয়টি টিপসের নাম্বার দিবেন প্রথমে। সাপোজ আমরা ধরলাম 5টি টিপস আপনি শেয়ার করবেন যে ইউটিউব গ্রো নিয়ে, সেই জন্য আপনি টাইটেলটা সিলেক্ট করেছেন হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল। এই জন্য আপনি 5টি টিপস সিলেক্ট করেছেন যে এই 5টি টিপ আপনি শেয়ার করবেন। এর জন্য 5 টিপস প্রথমে লিখবেন, অথবা অন্যভাবেও লিখতে পারেন, যেমন 5 ইউটিউব গ্রো টিপস, এরকমভাবে লিখতে পারেন। লেখার পর আপনি এইভাবে একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পর স্পেস আবার দিবেন। তারপর নর্মাল টাইটেলের মতো এভাবে লিখবেন, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ফার্স্ট। তারপর আপনার সালটি দিতে পারেন, যে সালে যেমন আমাদের এখানে 2020 চলতেছে এখন, এরকম 2020 আপনি দিতে পারেন, বা 2021 যেমন চলতেছে তেমন সাল আপনি দিতে পারেন। তারপর আবার যদি স্পেস থাকে তাহলে আবার স্ল্যাশ দিয়ে আবার একটি স্পেস দিয়ে গ্রো টিপস লিখতে পারেন। তারপরেও যদি আপনার আরও জায়গা থাকে তাহলে আবারও স্ল্যাশ দিয়ে চ্যানেল গ্রো বা গ্রো চ্যানেল দিয়ে আপনি টাইটেল লিখতে পারেন। এইভাবে আপনি টাইটেল লিখতে পারেন। এটা একটা নর্মাল টাইটেল গেল। এছাড়াও অনেক টাইটেল রয়েছে। যদি আপনি নর্মালি একটা ভিডিও আপলোড করেন তাহলে এই টাইটেল যথেষ্ট। এতে করে ইউটিউব বুঝতে পারবে যে না, এই ট্যাগগুলো বা এই কিওয়ার্ডগুলো যেহেতু ব্যবহার করা হয়েছে, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ ইউটিউব গ্রো টিপস নিয়ে তৈরি করা হয়েছে। এরপর 2 নম্বরে আসলাম টাইটেল আপডেট। টাইটেল আপডেটটা প্রথমে কি সেটা আগে জেনে নেই। ধরুন আপনি একটা টাইটেল লিখেছেন বা একটা আপডেট টাইটেল দিয়েছেন, যেমন কোনো কিছুর একটা আপডেট বেরিয়ে এসেছে। আপনি যে রিলেটেড চ্যানেল হোক, আমার যেমন টেকনোলজি রিলেটেড চ্যানেল, সেরকম টেকনোলজি রিলেটেড চ্যানেলের জন্য টেকনোলজি আপডেট রয়েছে। আপনি যদি এন্টারটেনমেন্ট রিলেটেড চ্যানেল তৈরি করেন বা এন্টারটেনমেন্ট রিলেটেড চ্যানেল থাকে আপনার, তাহলে আপনার এন্টারটেনমেন্টের জন্য যে আপডেট রয়েছে সেই আপডেট ব্যবহার করবেন। এর জন্য আপনি টাইটেল কোনটা সিলেক্ট করবেন বা কী ধরনের টাইটেল সিলেক্ট করবেন। সাপোজ আমার যেহেতু টেকনোলজি রিলেটেড বা টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড বা ইউটিউব রিলেটেড, সেহেতু আমি ইউটিউব রিলেটেড একটা উদাহরণ দিই। ধরুন আমার ইউটিউবে একটা আপডেট বেরিয়ে এসেছে, এর জন্য আমি টাইটেল সিলেকশন করব। তো টাইটেলের প্রথমে কি লিখবো? লেটেস্ট আপডেট বা লেটেস্ট ইউটিউব আপডেট, এরকম টাইটেল লিখবো। তারপর আবার স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পর স্পেস দিয়ে আবার কিছু একটা লিখতে হবে। তখন আমরা কি লিখবো? এরকম লিখতে পারি, যে আপডেটটা বের হয়ে এসেছে ইউটিউবের, সেই আপডেটটার নাম লিখলাম, যে এই আপডেটটা বের হয়ে এসেছে। যেমন কোপা আমেরিকা যেমন বের হয়েছিল, সেরকম একটা আপডেটের নাম লিখলেন, কোপা আমেরিকা। তারপর আবার স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পর লাস্টে আবার একটা কিওয়ার্ড লিখবেন, যে এরকম যে আপডেটটা বের হয়ে এসেছে, আপডেটটার সুবিধা কী, সেই সুবিধার কথা আপনি টাইটেলে লিখলেন। এই আপডেটটাকে আরেকটু অন্যভাবে দেওয়া যায়। ধরুন আপনার আপডেটটা প্রথমে বের হয়ে এসেছে, ইউটিউব প্রথমে আপডেটটা বের করেছে, বের করার পর বা যে কোনো কোম্পানি আপডেটটা প্রথম বের করেছে, বের করার পর অনেকে ভিডিও তৈরি করে দিয়েছে। যখন কেউ ভিডিও তৈরি করে নাই বা খুব একটা ভিডিও তৈরি হয় নাই, তখন আপনি এই টাইটেলটি ব্যবহার করতে পারেন। আবার ধরুন এরকম যে আপডেটটি বের হয়েছে যে কোম্পানির থেকে, সেই আপডেটটি নিয়ে অনেকে ভিডিও তৈরি করে ফেলেছে, আপনি অনেক পিছিয়ে পড়ে গেছেন। তারপর আপনাকে ওই রিলেটেড একটি ভিডিও তৈরি করতে হবে। অডিয়েন্সের ডিমান্ড কী করবেন? তৈরি যেহেতু করতে হবে, তাহলে আপনাকে ওই লেভেলে একটা টাইটেল সিলেকশন করতে হবে। এর জন্য আপনাকে কী ধরনের টাইটেল সিলেকশন করবে সেটা একটু কথা বলি। এইভাবে টাইটেল লিখতে পারেন যে ইউটিউব লঞ্চড ফিচার, যে ইউটিউব যে লঞ্চ ফিচারটা করেছে বা ফিচারটা লঞ্চ করেছে সেটা নিয়ে কথা বলবেন যেহেতু, অতএব ইউটিউব লঞ্চড ফিচার। তারপর কোন সালে লঞ্চ করেছে সেই সালের নামটা দিবেন।
দেওয়ার পর আবার স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পর সেই ফিচারটা সম্পর্কে কথা বলবেন, সেই ফিচারটা কীভাবে ব্যবহার করতে হয় বা কী কী উপকারে আসতে পারে এই ধরনের একটা কথা বলবেন যে এই ফিচারটা এই জন্য ব্যবহার করা হয়। তারপর আবার স্পেস দিয়ে আবার স্ল্যাশ দিবেন, দেওয়ার পর তৃতীয় কিওয়ার্ডে আসবেন। তৃতীয় কিওয়ার্ডে আসার জন্য আপনাকে একটু জিনিস চিন্তা করতে হবে, যেহেতু সবাই ভিডিও আপলোড করে দিয়েছে তাহলে তারা শুধুমাত্র আপডেট দিয়েছে, লাইভ প্রুফ দেখায় নাই। ভিডিওতে অবশ্যই আপনাকে লাইভ প্রুফ দেখাতে হবে। লাইভ প্রুফ দেখানোর জন্য আপনাকে টাইটেলে লিখে দিতে হবে লাইভ প্রুফ বা 100% প্রুফ, এ ধরনের এক টাইটেল লাস্ট কিওয়ার্ডে লিখে দিতে হবে। যদি তারপরও আপনার জায়গা থাকে, স্পেস তৈরি হয় বা স্পেস থেকে যায়, তারপরও আপনি আরও কিছু যদি লিখতে চান সে ব্যাপারে আপনি আপনার সাল লিখতে পারেন, যে সালে আপনার ভিডিওটি তৈরি হয়েছে বা যেই সালে আপডেটটি বেরিয়ে এসেছে সে আপডেটের জন্য সে সালটি ব্যবহার করতে পারেন। অথবা প্র্যাকটিক্যালি প্রুফ এটাও লিখতে পারেন, যেহেতু আপনি প্রুফ দেখাচ্ছেন প্র্যাকটিক্যাল প্রুফ দিলে তো সমস্যা নেই, বা প্র্যাকটিক্যাল সিন দেখালেও কোনো সমস্যা নেই, সেহেতু টাইটেল আপনি প্র্যাকটিক্যাল সিন দেখাই দেবেন। কিন্তু এমন কোনো টাইটেল আপলোড করবেন না যেটাতে আপনার ভিডিও রিলেটেড না, আপনার ভিডিও রিলেটেড কোনো কন্টেন্টই না, সেই টাইটেল আপনি কখনো আপলোড করবেন না। এবার আসলাম 4 নম্বরে প্রবলেম সলিউশন টাইটেল। প্রবলেম সলিউশন টাইটেল কীভাবে লিখবেন? ধরুন আপনার কাছে কেউ একটা প্রবলেম নিয়ে আপনার কাছে এসেছে বা আপনাকে কমেন্ট করেছে, বা অনেক রকম প্রবলেম নিয়েই আমাদের ইমেল করা হয়, এরকম একটি প্রবলেম আপনার কাছে এসেছে, সেই প্রবলেম নিয়েই আপনি ভিডিও তৈরি করছেন। তাহলে সেই জন্য আপনি কী ধরনের টাইটেল সিলেক্ট করবেন? যেহেতু প্রবলেম সলিউশন, সেহেতু আপনি প্রথমে পার্সেন্ট দেবেন, যে 101% বা 100% বা 110% লাইভ প্রুফ। যেহেতু প্রবলেম সলভ, যেহেতু প্রুভমেন্ট দিয়ে আপনি প্রবলেম সলভ করবেন, সেহেতু 100% বা লাইভ প্রুফ দিলে আপনার কোনো সমস্যা নেই। এই লাইভ প্রুফ কথাটা বারবার কেন দিতে বলতেছি এবং নাম্বার প্রথমে কেন দিতে বলতেছি, এর পিছনে কারণ একটু আছে। কারণ এই নাম্বারগুলো ইউটিউব খুব ভালো চোখে দেখে এবং গুগলের সার্চ ইঞ্জিন খুব ভালো চোখে থাকে, আর এগুলোকে র্যাঙ্ক করা খুব তাড়াতাড়ি হয়ে পড়ে। এই জন্য প্রথমে নাম্বার অথবা প্রুফ এই ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করলে আপনাদের খুব তাড়াতাড়ি ভিডিওটি গ্রো করতে পারে। লাইভ প্রুফ দেওয়ার পর আপনি স্পেস দিয়ে একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পর আপনি আবারও কিছু লিখতে পারেন, যেমন যে প্রবলেমটি সে প্রবলেমটির নাম, তারপর আবার স্পেস দিয়ে আবার স্ল্যাশ দিয়ে আবার সে প্রবলেমটির সলিউশন কীভাবে করতে হয় বা হাউ টু প্রবলেম সলভড এভাবে আপনি লিখতে পারেন, বা হাউ টু প্রবলেম সলভ ইন 2020 আপনার সালটি লিখে দিতে পারেন। এইভাবে আপনি প্রবলেম সলভ নিয়ে আপনি টাইটেল সিলেক্ট করতে পারেন। এরপর টাইটেলের 4 নাম্বার ইনফরমেশন। 4 নম্বরে রয়েছে আপনার চ্যানেলের জন্য আর্জেন্ট ইনফরমেশন। আর্জেন্ট ইনফরমেশন এরকম হতে পারে যে আপনি আপনার সাবস্ক্রাইবারের জন্য বা আপনি আপনার চ্যানেলের জন্য কিছু ইনফরমেশন সিলেক্ট করেছেন, যে ইনফরমেশনগুলো আপনার সাবস্ক্রাইবারদের প্রয়োজন হতে পারে। যেমন এর আগের ভিডিওতে আমি প্রমোশন নিয়ে একটি কথা বলেছিলাম বা আর্জেন্ট একটি ইনফরমেশন দিয়েছিলাম আমার সাবস্ক্রাইবারদের জন্য, কীভাবে আপনি ভিডিও প্রমোট করতে পারবেন বা কীভাবে আপনি আমার চ্যানেলের মাধ্যমে আপনি ভিডিও প্রমোট করতে পারেন। ইউটিউব প্রমোশন নিয়ে একটি কথা বলেছিলাম বা একটি ভিডিও আপলোড করেছিলাম, সেটার লিঙ্ক আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন, চাইলে দেখে আসতে পারেন। এর জন্য আর্জেন্ট ইনফরমেশনের জন্য আপনাকে প্রথমে লিখতে হবে আর্জেন্ট ইনফরমেশন বা গুড ইনফরমেশন বা গুড নিউজ, এই ধরনের একটি ইনফরমেশন বা এই ধরনের একটি কিওয়ার্ড দেওয়ার পর আপনি স্ল্যাশ দেবেন। দেওয়ার পর আপনার যে ইনফরমেশনটি সেই ইনফরমেশনটি ব্যাখ্যা করবেন, যে আমার চ্যানেলের জন্য আমি যেমন দিয়েছিলাম যে ইউটিউব প্রমোশন বা প্রমোট ইউর চ্যানেল, এই ধরনের আপনি একটি কিওয়ার্ড দিবেন। দেওয়ার পর আপনি স্পেস দিয়ে আবার স্ল্যাশ দিয়ে আবার একটি কিওয়ার্ড দিতে পারেন। সেই কিওয়ার্ডটা এরকম দিতে পারেন যে আপনার যে ইনফরমেশনটার সুবিধাটা আপনি দিতে পারেন। দেওয়ার পর আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারেন, অথবা আপনি আপনার চ্যানেলের নামের সঙ্গে আপনি যে সালটা দিয়ে আপলোড করতেছেন সেই সালটাও দিতে পারেন। এই সালটি দেওয়ার পিছনে কারণ, এর আগে আমি বললাম যে নাম্বারগুলো ইউটিউব খুব পছন্দ করে বা গুগল সার্চ ইঞ্জিন খুব পছন্দ করে, অতএব এগুলোকে র্যাঙ্ক করানো খুব ইজি হয়ে পড়ে। এই জন্য নাম্বারগুলো আপনি বেশি ব্যবহার করতে চাইবেন, আবার একেবারে বেশি ইউজ করবেন না, কারণ এই নাম্বারগুলো স্প্যামের আন্ডারেও পড়তে পারে। এরপর 5 নাম্বার টাইটেল, চেঞ্জ টাইটেলটি কীরকম? ধরুন আপনি একটি টাইটেল লিখেছেন আপনার ভিডিওর জন্য, কিন্তু কোনো কারণে সেই টাইটেলটি আপনার মনে হয়েছে যে টাইটেলটি ভুল, কিন্তু এর জন্য কোনো কি আপনার ভিডিওর উপর ইফেক্ট পড়তে পারে? হ্যাঁ, ইফেক্ট পড়তে পারে, আবার নাও পড়তে পারে। কী ধরনের ইফেক্ট পড়তে পারে? যদি আপনার টাইটেলটি আগে ভালো ছিল, এখন যদি খারাপ হয়ে পড়ে, তাহলে আপনার ভিডিওটির র্যাঙ্ক ধীরে ধীরে কমে আসতে পারে। অথবা আপনার টাইটেলটি যেরকম ছিল তার থেকে যদি আপনার আরও ভালো টাইটেল দিতে পারেন বা টাইটেল যদি আরও ভালো হয়, তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্কও করতে পারে। কিন্তু আপনি মনে করছেন যে আপনার যে টাইটেলটি রয়েছে এর থেকে আপনি ভালো টাইটেল দিবেন, সেই টাইটেলটি আপনার র্যাঙ্ক নাও করতে পারে, কারণ আপনি মনে করছেন সেই টাইটেলটি আপনার জন্য ভালো হবে বা আপনার ভিডিওর জন্য ভালো হবে, কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ মনে করলো না যে আপনার টাইটেলটি ভালো হলো। এর জন্য আপনার ভিডিওটি র্যাঙ্ক নাও করতে পারে, আবার ধীরে ধীরে ডাউনও করতে পারে। এর জন্য সতর্ক থাকবেন যে টাইটেলটি আপলোড করার পর আপনার ভিডিওটি কখনো গ্রো করতে পারে, কখনো আবার নিচের দিকেও নামতে পারে। এটি শুধুমাত্র ইউটিউবের নিজস্ব রুলস রেগুলেশনের মধ্যে পড়ে, আপনার আমার কোনো কিছুই করার নেই।
কখনোই বলতে পারবেন না বা কখনো অভিযোগ করতে পারবেন না যে আমি টাইটেলটি চেঞ্জ করেছিলাম, টাইটেল চেঞ্জ করার কারণে আমার ভিডিওটি গ্রো করেছে বা আমার ভিডিওটি র্যাঙ্ক করতেছে না। এটি আপনার হাতে কখনোই থাকবে না, এটি সম্পূর্ণ ইউটিউব কর্তৃপক্ষের হাতে থাকবে এবং গুগল সার্চ ইঞ্জিনের কর্তৃপক্ষের হাতে থাকবে। সুতরাং এটা আপনার আমার কোনো কিছুই করার নেই। দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আপনি আমার মাধ্যমে আপনার চ্যানেলটিকে র্যাঙ্ক করাতে চান তাহলে ভিডিওর র্যাঙ্ক নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি টোটালি ইনফরমেশন দেওয়া রয়েছে কীভাবে আপনি আপনার চ্যানেলকে র্যাঙ্ক করতে পারেন। আমার ভিডিওর মাধ্যমে সে ব্যাপারে টোটালি কথা বলা রয়েছে। তারপরেও আমি বলে দিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং ভিডিওটি লাইক করবেন। যে আপনি যদি আমার ভিডিওর মাধ্যমে আপনি আপনার চ্যানেলকে প্রমোট করতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে লিখে দিবেন #WayBangla, তারপর আপনি আপনার কমেন্টে লিখবেন। তারপর যদি আপনার কমেন্টটি প্রথম দিকে থাকে তাহলে আমি প্রথম 5টি কমেন্ট নিয়ে একটি ভিডিও তৈরি করব। সেই ভিডিওতে আপনার চ্যানেলের লিঙ্ক এবং আপনার চ্যানেলের নাম বলে দেওয়া হবে। এটি করব আমরা সপ্তাহে একদিন, অর্থাৎ সপ্তাহে যতগুলো ভিডিও আপলোড করা হয় তার মধ্যে যে কোনো একটি ভিডিও নেওয়ার পর সেগুলো থেকে কমেন্টগুলো দেখে, যে কমেন্টটি উপর লেভেলে থাকবে বা উপরে থাকবে সেই কয়টি কমেন্ট নিয়ে একটি ভিডিও তৈরি হবে। সেই ভিডিওতে আপনার টোটাল প্রমোশনটি থাকবে। যদি আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিওর নিচে কমেন্ট করবেন যদি আপনি আমার মাধ্যমে প্রমোশন চান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।